ক্লজ। ক্লজটা কি? সহজ জিনিস। অনেকে বলে ভাই যেখানে একটা ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, অনেক কিছু এক এক রকম এক একজন বলে। আমি এক কথাই বলি বাংলাতে, চুপ একেবারে মাথা যেটা দুম করে ঢুকে, বাক্যের অংশ, একটা বাক্যাংশ, পার্ট অফ এ সেন্টেন্স। তুমি আসলে আমি বাড়ি যাব, এখানে কয়টা অংশ? দুইটা অংশ। অনেকে বলে ভাই দুইটা সেন্টেন্স। না না না, দুইটা অংশ। তুমি আসলে আমি বাড়ি যাব, তাহলে দুইটা অংশ আলাদা করো। তা তুমি আসলে এটা একটা অংশ, আর আমি বাড়ি যাবো আর একটা অংশ। তো ভাই অনেকে বলে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? একেবারে সোজা জিনিস, ফার্স্ট ক্লাসের পড়ানো এগুলো আমাদের, একেবারে সোজা জিনিস। যেটুকু শোনার পর তোমার যে বাক্যের আবার আসক্তি আকাঙ্ক্ষা ওগুলোতে যাও না। একটু বাচ্চা এটুকু ধরাই দিন যে তোমার যদি মনে করো যে এইটুকু তুমি আসলে, এরপর তোমার যদি কিছু শুনতে ইচ্ছা করে যে একটু পরিপূর্ণ হলো না ভাই, ব্যাপারটা কিরকম জানি, তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাটস ইট বাংলায়। আর তুমি যদি এখন ইংলিশে শেখো, আই ক্যান বেট ইউ, ইংলিশে তুমি যাও বা তুমি যে কোনো বইতে যাও, বলবে ডিপেন্ডেন্ট ক্লজ করার জন্য একটাকে এরকম ডিপেন্ডেন্ট হতে হয়, তখন এই ওয়ার্ড আসে, এইটা এইটা। তাহলে তুমি যখন লিখতে যাবা, তখন তুমি যখন ডিপেন্ডেন্ট ক্লজ করতে যাও, তখন তোমার ওই ওয়ার্ডে যায়, এই ওয়ার্ড দিয়ে এটা করবো না, ওই ওয়ার্ড দিয়ে এটা করবো, কি করবো না করবো, কিভাবে হয় ডিপেন্ডেন্ট, এটা ক্লজ হবে নাকি ক্লজটা থাকবে না, কিরকম হবে, এইভাবে করে তুমি আলটিমেটলি দেখবা। আর বাংলায়, বাংলা টু ইংলিশ করবো না, আমরা স্পিকিং করতেছি, তো দুঃখ করে বাংলা আসে, দুঃখ করে স্পিক করতেছি, দুঃখ করে বাংলা আসে, দুঃখ করে স্পিক করতেছি, দুঃখ করে বাংলা আসে, দুঃখ করে লিখতেছি। এটার জন্য কি বাক্যের একটা অংশ যেটা অর্ধেক শুনে মনে হয় যে কিছুই হয় না ভাই, আর টু কম, এটা হলো গিয়া ডিপেন্ডেন্ট। দ্যাটস ইট। বুঝা গেছে জিনিসটা? এখন এই পরের স্টেপে আমরা শিখবো যে তাহলে যারা যারা ডিপেন্ডেন্ট করতে চায় কি কি ওয়ার্ড দিলে হয়, WH ওয়ার্ড দিলে হয়, ইফ দিলে হয়, দো অলদো দিলে হয়, এরকম কিছু কিছু জিনিস আছে। দ্যাটস ইট, আর কিছু না। তো এই হলো বাক্যের অংশের জায়গা। তো এই অংশটা আমরা যদি শিখি, আমরা চেষ্টা করবো ইন্ডিপেন্ডেন্ট যেটা, যেটা আজকে আর লাগে না, ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বলা শুরু করি আজকে থেকে। ছোট ছোট জিনিস 7 দিন, 15 দিন, 20 দিন করো, দেখবো ফ্লুয়েন্সি অনেক বাড়ছে। কারণ ছোট ছোট সেন্টেন্স তুমি বলতে পারতেছো। সো প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদের এই জায়গাগুলো ক্লিয়ার করা।